ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ, বটরশি এলাকায় 55 বছর বয়সী জালাল উদ্দিনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার পালস না পেয়ে ইসিজি করার নির্দেশ দেন। মৃতের পরিবারের দাবি, প্রথমে আনা ইসিজি মেশিনটি কাজ না করায় অন্য মেশিন আনতে সময় লাগে, আর সেই বিলম্বের মধ্যেই রোগীর মৃত্যু হয়। তাদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা এবং চিকিৎসায় গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্ষুব্ধ আত্মীয় পরিজন ও হাসপাতাল চত্বরে বিক্ষোভে শামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সুমিলি নাথ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। নিয়ম মেনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে ইসিজি করার নির্দেশ দেওয়া হয়। সামনে আইসি আমরা একটা এফআইআর করব। এফআইআর কারণ হইলো আমরা 11:30টার সময় আমরা হসপিটাল গেছি। আমার কাকু হঠাৎ করে পেন শুরু হয়েছে, আমরা হসপিটাল গাড়ি নিয়ে আসছি 11:30টার সময়। যখনই ওইখানে ডক্টর সুমালি নাথ উনি দেখছেন, দেখার পরে বলছেন তার পালস চলতেছে না। তো আমরা সঙ্গে সঙ্গে আমতান কইছেন আমরা ঠিক আছে, আমরা একটা ইসিজি করবো। এখন ইসিজি করার পরে আমরা আপডেট করবো আর আসল বিষয়। তো ইসিজি করা কইয়া লাইন ইসিজি কইতে তারা স্টাফে কইছে 11:30 থেকে 12টা বাজছে, কোনো ইসিজি কোনো কিছু মেশিন আইতেছে না। আমি বারবার ম্যাডামকে জিজ্ঞেস, ম্যাডাম কাইন্ডলি তাড়াতাড়ি ইসিজি মেশিনটা আনেন। ম্যাডামে কইতেছেন ঠিক আছে আমরা আনতেছি, কিন্তু ইসিজি মেশিন আইতে 12টা বাজছে। 12টা যখনই বাজছে তখন আরেকজন ডক্টর আইসে পরিষ্কার করিয়ে হিন্দি কথা কইছে উনি আমার সঙ্গে। উনি আইসেন, উনি আইয়াতে মেশিনটা টিপাটিপি করতেছেন, বাট মেশিনটা কোনো রেসপন্স দিতেছে না। উনি কইতেছেন, আমি কইলাম আপনি পারেন কি না পারেন না, কোন অন্য ডাক্তার আনেন, তাড়াতাড়ি করেন। উনি কইছে দেখ রাও। এরপরে কইতেছে আধা ঘন্টা আরও 5-10 মিনিট নষ্ট করছে, কইতেছে ব্যাটারি নাই কইতে আমরা কইছি ব্যাটারি নাই তো আপনি কী করতেছেন এখানে। তারপরে কইলে তার আরেকটা ব্যাটারি আরেকটা ইসিজি মেশিন আনতে যায়। আরও প্রায় 15-20 মিনিট চলে গেছে, কোনো ইসিজি মেশিন নাই। 6 আগস্ট 2026 আনুমানিক 12:07 নাগাদ আব্দুল জালাল উদ্দিন, অ্যারাউন্ড 60 ইয়ার্স, মেল, ওনার ওয়াইফের নাম লাইলি বেগম, রাজবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ওনাকে। ওনার পরিবারের মানুষ নিয়ে আসছেন। আনার পরে আমি যথাযথভাবে এক্সামিন করেছি, আমার পিজি এক্সামিন করেছে। আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি, ঠিক আছে। মৃত অবস্থায় পাওয়ার পরে তারা এখানে আমার ইমার্জেন্সি রুমের মধ্যেই কর্তব্যরত অবস্থায় আমার উপরে বলেছে আর কি, আপনি কোনো চেষ্টা করেন রিভাইভ করা যায় কিনা। তো আমি দেখেছি অলরেডি এক্সপায়ার্ড, তো মৃত মানুষকে আমি কীভাবে জীবিত করবো, ঠিক আছে। তো আমি বলেছি আমার প্রোটোকল ওয়াইজ যে একটা ইসিজি ডিক্লেয়ার করার আগে ইসিজি কনফার্ম করতে লাগে। তো বাই দ্য টাইম বলেছি আপনারা ওইখানে অপেক্ষা করেন। ওরা পেশেন্টকে নিয়ে আমাদের করিডোরে নিয়ে গেছে। বাই দ্য টাইম মানে আমাদের ওই রুম থেকে ইসিজি মেশিন নিয়ে ডাক্তারবাবু গেছেন ইসিজি করতে ইসিজি মেশিনটা প্রপার প্লেস করতে লাগে, প্রপার জায়গায় প্লেস করে ইসিজি লিডগুলি লাগিয়েছে। আর অসংখ্য লোক এসে ওরা প্রায় অ্যারাউন্ড 60-70 লোক এসে ঘেরাও করে ফেলেছেন ওনাকে ধাক্কি। তো উনি প্রপারলি লিডগুলি লাগাতে পারছেন না। তো বলেছেন আচ্ছা আরেকটা মেশিন নিয়ে আসো, ইমার্জেন্সিতেই রাখা আছে, তো মেডিসিন ওয়ার্ডে আছে, মেশিন নিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে ওরা ইমার্জেন্সিতে কেন ইসিজি মেশিন কাজ করছে, মেশিন কিন্তু কাজ করছে। সেই মেশিন দিয়ে আমরা এর আগেও একটা পেশেন্টের ইসিজি করেছি ওই রুমে, আমাদের একটা ব্রাদারেরও ইসিজি করা হয়েছে সেই মেশিন দিয়ে। তো ইসিজি এসছে, তো ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, মেশিনকে ফ্লোরের মধ্যে ফেলেছে 2-3 বার, ফেলে। একই ঘটনায় দুই পক্ষের পরস্পর বিরোধী দাবি সামনে এসেছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের পরেই প্রকৃত ঘটনা কি তা স্পষ্ট হবে।